জয় হিন্দ প্রত্যেককে। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ ইউবিএতে। তোমাদের প্রত্যেকে যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ তারা জানো যে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিগত কয়েকদিন ধরে আমরা একটা সিরিজ চালাচ্ছি ম্যাথমেটিক্সের, যেটা হলো এসএসসি জিডির সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। আমরা প্রত্যেকটা টাইপ একটা একটা করে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করব, যাতে আমাদের পরবর্তী এসএসসি জিডির পরীক্ষায় কোনো রকম সমস্যা না হয়। আমরা রেশিওর চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং পার্সেন্টেজের চ্যাপ্টারটা আমরা প্রথম ক্লাস শেষ করে ফেলেছি। যারা প্রথম ক্লাস এখনো পর্যন্ত দেখোনি তাদের বলছি, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব পার্সেন্টেজের প্রথম ক্লাসটা শেষ করো, একবার রিভিশন দাও, তারপর তোমরা সেকেন্ড ক্লাসটা দেখতে এসো। ফলে তোমাদের সুবিধা হবে সেকেন্ড ক্লাসে কনসেপ্টগুলো বুঝতে। আর যদি তোমরা প্রথম ক্লাস থেকে ওই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে না কনভার্ট করা প্র্যাকটিস করো, তবে তোমাদের এই সেকেন্ড ক্লাসে আমি যে কনসেপ্টগুলো ইউজ করবো সেগুলো বুঝতে খুব সমস্যা হবে। তাই বলছি প্রথম ক্লাসটা কমপ্লিট করো, করে সেকেন্ড ক্লাসটা করবে, ফলে বুঝতে পারবে। ওকে, তাহলে আজকে আমাদের যেটা শুরু হবে সেটা হলো পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাস। এই পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স করব। ফলে তোমরা যারা বুঝতে পারবে না, যদি কোনো কোশ্চেন্স বুঝতে খুব সমস্যা হয়, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ডাউটগুলো জিজ্ঞাসা করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা খুব সহজেই টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারবে। আমরা আজ শুরু করছি পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাস। চলো, প্রথম কোশ্চেন যেটা বলেছে আমাদের, ড্যাশ কত একটা সংখ্যা যেটা আমাদের নির্ণয় করতে হবে, তার 40% হচ্ছে 240। কত এর 40% 240। দেখো, আমি যদি এটা ভেঙে দেখাই তখন কি হয়। 40%, আমরা আগের ক্লাসেই শিখেছি পার্সেন্ট ভ্যালুকে ফ্র্যাকশানে কিভাবে নিয়ে যেতে হয়। 40% থেকে যখন ফ্র্যাকশানে নিয়ে যাই আমরা কোনো পার্সেন্ট ভ্যালুকে, তখন আমরা 100 দিয়ে ভাগ করে দিই। তো 20 2 40 আর 20 5 100। তো আমি এখান থেকে পেয়ে যাই 2/5। তো কোনো একটা সংখ্যা যদি আমি এক্স ধরি, সেই সংখ্যাটার 2/5 আমাদের বলে দিয়েছে 240। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হয়ে যাবে 240। 2/5টা যদি ওদিকে যায়, তো এটা গুণে ছিল, ভাগে হয়ে গেলে কি হবে, 5টা উপরে উঠে যাবে আর 2টা নিচে নেমে যাবে। তো 2 দিয়ে কাটলাম 240, 120 আর 120 5 600। তো আমি এভাবে এটাকে ভেঙে দেখাতে পারি, কিন্তু আমি পরীক্ষার হলে এটা কিভাবে করব দেখো। 40% আমি আগের ক্লাসেই বলেছি পার্সেন্ট ভ্যালু থেকে ফ্র্যাকশন। তো 40% দেখার সাথে সাথে আমার মাথায় আসা উচিত কি, যে এটা হলো 20 এর দুগুণ। আর 20% আমরা জানি 1/5। 20% আমরা জানি কত? 20% আমরা জানি 1/5। তাহলে 40% কি? 40% আর কিছুই নয়, 20%-এর দ্বিগুণ। তো 1/5কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আমি পাই কত? 2/5। তাহলে এই 40% দেখার সাথে সাথে আমার মাথায় আসা উচিত যে এটা হলো 2/5। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 240টা আসলে কি? 2 এর মান। অ্যাকচুয়ালি এই 2 এর ভ্যালুই হলো 240। তাহলে আমাদের চেয়েছে 5 এর ভ্যালু কত। 2 এর 5 কথার অর্থ কি? 2 এর 5 কথার অর্থ হচ্ছে কোনো সংখ্যা যদি আমরা 5 ভাগ করি, তবে তার 2 ভাগের মান হলো 240। ওকে, তো এই 5 ভাগের মান কত, মানে সম্পূর্ণ সংখ্যাটা কত? 240 ছিল 2 ভাগের মান, তাহলে 5 ভাগের মান কত এখান থেকে আমরা বের করব। তাহলে আমরা যখনই 2/5 পেয়ে গেলাম 40%, সাথে সাথে আমরা কি করব, আমরা এটা লিখে দেবো যে 240 কি? তাহলে 240 হচ্ছে 2 এর মান, আর আমাদের চেয়েছে 5 এর মান। তো এখান থেকে 2 120 আর 120 5 600, অপশান ডি। এক্সামে আমাদের এতটাই তাড়াতাড়ি করে করতে হবে সলভ। তাহলে 40% দেখার সাথে সাথে আমাদের মাথায় আনতে হবে কি, যে এটা হলো 2/5। আর যখন আমাদের দিয়ে দিয়েছে 240, তাহলে 240 হচ্ছে আমাদের 2 এর মান, আর আমাদের চেয়েছে 5 এর মান। তাহলে 120 আর 120 5 600। ওকে, তো অ্যান্সার হলো আমার অপশান ডি 600। অপশান ডি 600। নেক্সট কোশ্চেন বলেছে, একই রকম কোশ্চেন আছে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা যোগ নয়, এটা অ্যাকচুয়ালি ভাগ, এটা ডিভিশন আছে। ওকে, তো কত এর 180%? এই 180% দেখে তোমাদের কি মাথায় আসা উচিত? দেখো, আমরা 20% সকলেই জানি কি হয়, 20% হয় 1/5। আর 180 মানে কি বলো তো? 180 মানে এই 20-র সাথে আমরা গুণ করছি কত? 9। তো 1/5 এর সাথে কত গুণ করবো? 9 গুণ করলে কত হয়? এটা 9/5।
ওকে, তাহলে আর এই 2টা এদিকে ভাগে ছিল, যদি ওদিকে চলে যায় গুণ হয়ে যাবে, তো গুণ হয়ে গেলে যেটা দাঁড়াবে এদিকে সেটা কি 504, আর ভাগটা যখন ওদিকে যাচ্ছে তখন গুণ হয়ে যাচ্ছে ইন্টু 2। এটা অ্যাকচুয়ালি কতর মান হচ্ছে? 9-এর মান। আমাদের চেয়েছে কত? 5-এর মান। তো এখান থেকে বের করতে পারি, 9 দিয়ে কেটে দিলে এটা কি হচ্ছে? 9×5 = 45, 9×6 = 54, তাহলে 56 ইন্টু 2×5 = 10, 56 আর 10 560, অপশান সি 560। এতটাই কুইক বেরায় এই অ্যান্সারগুলো। যদি আমাদের এই পার্সেন্ট থেকে ফ্র্যাকশান থেকে পার্সেন্ট নিয়ে যেতে কোনো সমস্যা না হয়, খুব প্র্যাকটিস করলে তোমরাও এতটাই তাড়াতাড়ি এই অ্যান্সারগুলো বের করতে পারবে। তো অ্যান্সার হলো আমার সি 560। তারপর 3, একটি সংখ্যা 20% সংখ্যাটির থেকে 40 কম, সংখ্যাটি হলো কত? দেখো, একটি সংখ্যা 20%, আমি বেসিক থেকে দেখাচ্ছি। যদি কোনো সংখ্যা এক্স ধরি, তার 20% কত? এক্স ইন্টু 20/100, তো 20 একে 20, 20 পাঁচে 100, তাহলে 20% কত হচ্ছে? x/5। তাহলে কোনো সংখ্যার 20% সংখ্যাটির থেকে 40 কম, এটা আমাদের বলে দিয়েছি। আমি যদি সলভ করি, 5x - x/5 = 40, তাহলে 4x = 40 × 5 200, আর x = 200/4 50। এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি 50। কিন্তু আমরা যদি এক্সাম অ্যাপ্রোচে দেখি তাহলে হয় কি, 20% মানে হলো 1/5। তাহলে কোনো সংখ্যার 5 রেশিও থেকে তার 1 রেশিও কত কম? 40 কম, তাই তো? অ্যাকচুয়ালি কত কম হচ্ছে রেশিওতে? 5 ছিল আর 1 হচ্ছে, তাহলে কত কম হচ্ছে? 4 হচ্ছে। এই 4-এর অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দিচ্ছে 40, তাহলে 5-এর ভ্যালু চেয়েছে আমাদের। 4 যদি 40 হয় তাহলে 5 হলো 50। এখান থেকে আমরা অ্যান্সারটা এতটা তাড়াতাড়ি বের করতে পারি। বেসিকে হলে একটু সময় তো লাগবেই, আর এরকম হলে খুব দ্রুত আসছে। আমি এটা আবার একবার বলছি, দেখে নাও। তো 20% মানে আমরা জানি কত? 1/5। তো কোনো সংখ্যার 5 ভাগ তার 1 ভাগের থেকে 40 কম। অ্যাকচুয়ালি 5 ভাগ আর 1 ভাগ, তার ডিফারেন্স কত হচ্ছে? 4। এই 4 ভাগের ভ্যালু আমাদের বলেছে 40, তাহলে 1 ভাগের ভ্যালু কত? 10, আর 5 ভাগের ভ্যালু কত? 50। ওকে, তো এখান থেকে অ্যান্সার পাচ্ছি আমরা অপশান এ 50, 3 নম্বর। 4 নম্বর কোশ্চেন, 1206-এর 1/3 134-এর কত শতাংশ? দেখো, 1206-এর 1/3 মানে কত? 1206 1/3 মানে কি? 1/3, মানে 3 দিয়ে ভাগ। এইটা 134-এর 134 এর কত শতাংশ মানে আমরা 100 আনছি। আমি যদি সলভ করি, এটা কি হচ্ছে? 3 দিয়ে যদি কেটে দিই এটা, তাহলে এটা এখান থেকে পেয়ে যাবো আমরা 3 × 4 = 12, 3 × 0 = 0, 2 × 6, তাহলে 402 ওপরে, নিচে হলো 134, আর এখানে হচ্ছে 100%। 134 দিয়ে কাটলে দেখতে পাচ্ছি আমরা 3, তাহলে অ্যান্সার হলো আমাদের কত? 300%। অপশান সি, অপশান সি 300। নেক্সট 5, একটি সংখ্যাকে 37.12% বৃদ্ধি করলে 33 হয়, সংখ্যাটি কত? দেখো, 37.12%, যেটাকে আমরা লিখতে পারি কত? 37.5%। আচ্ছা, আমি আগের ক্লাসে যখন পার্সেন্ট থেকে ফ্র্যাকশানে যাই তখন বলছিলাম 1/8-এর মান কত হয়? 1/8 12.5%। ফ্র্যাকশন ভ্যালু যাদের মনে আছে তারা এই কোশ্চেনটা খুব দ্রুত করতে পারবে। 1/8-এর মান হয় 12.5%। অ্যাকচুয়ালি 12.5-এর সাথে কত গুণ করলে আমরা 37.5 পাই? 3 গুণ করলে। 3 গুণ করলে 3 × 5 = 15, 5 1 12 3 36, আর 37.5। তাহলে আমরা 3 গুণ করছি এদিকে, মানে এদিকেও 3 গুণ করতে হবে। করলে কত হয়? 3/8। তাহলে কোশ্চেনে বলেছে কত? 37.12% বৃদ্ধি করলে। তাহলে কোনো সংখ্যা যদি 8 ভাগ হয়, কোনো সংখ্যা যদি 8 হয়, তার সাথে তাকে যদি 3 বৃদ্ধি করি আমরা, তাহলে সেটা কত হয়? 8 থেকে সেটা কত হয়ে যায় 3 বৃদ্ধি করলে? 11। এই 11-র ভ্যালুই বলেছে আমাদের 33। তাহলে সংখ্যাটি কত? 11-র ভ্যালু 33 হলে 1-এর ভ্যালু কত? 3, আর সংখ্যাটা ছিল 8, তাহলে 8-এর ভ্যালু কত? 8 × 3 = 24 হলো আমাদের অ্যান্সার।
আমি করলাম কি 37.5% কত পার্সেন্ট বা 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় 3/8। 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 3/8। তাহলে কোনো সংখ্যাকে 37% বৃদ্ধি করার মানে হচ্ছে কোনো সংখ্যা যদি 8 হয় সেটাকে আমি 3 বৃদ্ধি করে 11 করলাম। এই 11-র ভ্যালু আমাদের কোশ্চেনে বলেছে 33। তাহলে 1-এর ভ্যালু হয়ে যাবে 3 আর 8-এর ভ্যালু হয়ে যাবে 3 8 24। আমাদের অ্যান্সার 5। অ্যান্সার হলো অপশান বি 24। নেক্সট 6, 80-এর 30% 25-এর 4-এর 5 ভাগ থেকে কত বেশি? দেখো 80-এর 30%, আমরা এই পার্সেন্ট ভ্যালু কীভাবে মুখে মুখে করতে পারি। দেখো 80-এর 30%, তো যখনই দেখবে দুটোর নিচে দুটোর পরেই শূন্য আছে আর নিচে তো 100 আসছে পার্সেন্টেজ, মানে তো 100 আসলে কি দুটো শূন্য কেটে যায়। তাহলে এখান থেকে কি বলতে পারি 80-এর 30 শূন্য কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 8 আর 3 24। তাহলে এখান থেকে আমরা দেখেই বলতে পারি 80-এর 30% মানে 24। আর 25-এর 4-এর 5 ভাগ মানে কি, এর মানে গুণ, 5 5-এ 25 আর 5 4-এ 20, তো এখান থেকে পেয়ে যাবো আমরা 20। তো 24 আর 20-র মধ্যে গ্যাপ কত 4। অ্যান্সার আমার অপশান বি 4। কীভাবে করলাম 8 3-এ 24, 80-এর 30% মানে কত 8 3-এ 24 আর 25-এর 4-এর 5 5 5 যদি আমি কাটি 25-কে তাহলে 5 আর 5 4 গুণ করলে 20, তাহলে 5 4-এ 20 আর এখানে ছিল 24 আর 20-র মধ্যে গ্যাপ কত হচ্ছে 4, অপশান বি। নেক্সট, যদি একটি সংখ্যার 37.12% 900 হয় তাহলে সংখ্যাটির 62.12% কত? দেখো একটু আগেই পড়লাম আমরা 1/8-এর ভ্যালু হলো 12.5%, তো এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই কত 37.5%, সেটা হয়ে যায় কত 3/8। একইভাবে এই 12.5%-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাই 62.5%। তাহলে 5 দিয়ে গুণ করলাম মানে 1-এর 8-এর সাথেও আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে কত 5-এর 8। তার মানে আমাকে বলেছে কি যে কোনো সংখ্যার 3-এর 8 এটা হলো কি 900, তাহলে ওই সংখ্যাটিরই 5-এর 8 কত? তাহলে আমাকে বলে দিয়েছে 3-এর ভ্যালু 900 আর 5-এর ভ্যালু কত। এবার 3-এর ভ্যালু যদি 900 হয় 1-এর ভ্যালু কত 3 দিয়ে ভাগ করলে 300 আর 5-এর ভ্যালু কত 5 গুণ হয়ে গেলে 1500। ফ্র্যাকশন ভ্যালু মনে থাকলে এটা খুব দ্রুত হয়। দেখো 37.12 মানে আমি পেয়ে গেলাম কি এটা 3-এর 8 অর্থাৎ 3-এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 900, আর এখানে 62.12 মানে হচ্ছে 62.5 যেটা হলো 5-এর 8, তার মানে 5-এর ভ্যালু চেয়েছে। তো আমি এখান থেকে বলতে পারি 900 হলো আমার 3-এর ভ্যালু, তাহলে 5-এর ভ্যালু কত? তাহলে 3 3 0 0, তো 3 5-এ 1500 অ্যান্সার। নেক্সট, তাহলে এটা অ্যান্সার হলো অপশান সি 1500। নেক্সট, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম? ধরে নিলাম একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি আর একটা সংখ্যা সি। বলেছে দুটি সংখ্যা এটা আর এটা তৃতীয় একটি সংখ্যার থেকে 30% 37% কম। আমি যদি ধরে নিই এই সি হলো 100%, তাহলে তার থেকে 30% কম যদি হয় প্রথম সংখ্যাটা কত হয়ে যায় 70%, এবং 37 কম, 100 থেকে 37 কম মানে কি 63%। তাহলে বলেছে প্রথম সংখ্যা থেকে কত কম দ্বিতীয় সংখ্যাটা। দ্বিতীয় সংখ্যাটা 63, প্রথম সংখ্যাটা 70, তাহলে কত কম হচ্ছে 7 কম হচ্ছে। কার থেকে? প্রথম সংখ্যার থেকে। যত কম হয় উপরে, যার থেকে কম বা বেশি হয় সেটা নিচে হয়। 7/70 পার্সেন্টেজের জন্য 100 আনলাম, 7 10-এ 70 আর কাট কেটে গেলে কত 0 0 কেটে যাচ্ছে, তাহলে 10% অ্যান্সার 10%। কি করলাম? বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 37% কম। তাহলে যদি আমি ধরে নিই তৃতীয় সংখ্যাটা 100%, তবে প্রথম সংখ্যাটা 30% কম মানে 70%, এবং দ্বিতীয় সংখ্যাটা 37% কম মানে হচ্ছে 63%। এবার বলেছে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার থেকে কত কম। দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার থেকে কত কম হচ্ছে 7 কম হচ্ছে। কতর থেকে কম হচ্ছে 70-এর থেকে কম হচ্ছে। তাহলে 7 10-এ 70 1/10, আর 1/10-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত 10%। 8-এর অ্যান্সার হলো কি অপশান এ 10%। নেক্সট,
নয়। দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি হলে ওই দুটি সংখ্যার অনুপাত হলো কত? ওকে, তো আবার ধরে নিলাম আমি এ, বি আর সি। দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যা ধরে নিলাম 100%, তার থেকে 20% এবং 50% বেশি। 100-এর থেকে 20 বেশি মানে কত? 120। আর 100-এর থেকে 50 বেশি মানে কত? 150। তো এটার যদি রেশিও বের করতে বলে আমাদের 120 150, তাহলে আমি দেখতেই পাচ্ছি 0 থেকে 0 গেল, আর 3 দিয়ে 3 4 12, 3 5 15, 4:5 আমাদের অ্যান্সার। কি করলাম আমি? দুটি সংখ্যা বলেছে একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% আর 50% বেশি। 20% মানে হচ্ছে 120, 50% মানে হচ্ছে 150। দুটোই বেশি, তাই দুটোই প্লাস হলো। 120 150 যদি আমি কাটাকাটি করি তো 0 থেকে 0 গেল, আর 3 দিয়ে 3 4 12, 3 5 15, 4:5 অ্যান্সার। অপশান বি 4:5। নেক্সট 10। 720 টাকা আয়ের মধ্যে রাম 65% খরচা করে দেয়, তাহলে সে কত টাকা সঞ্চয় করে? দেখো 720-র 65% সে খরচ করে দেয় মানে সেভ করে কত? 35%। তাহলে 720-র 35 বের করলে আমাদের অ্যান্সার হয়ে যায় 720-র 35%। 0 থেকে 0 গেল, 10-এর মধ্যে কি থাকে? 5, 5 7 35, আর থাকে 2, 2 দিয়ে কাটলে 36, 36 7 252, 252 অ্যান্সার। 742, 2 4 7 21, 252। নেক্সট 11। যদি এ এর 20% সমান বি এর 30% সমান সি এর 1/6 হয়, তাহলে এ বি সি কত? দেখো এ 20%-এর মান ভ্যালু আমরা জানি কি 1/5 সমান হয়ে যায় বি এর 30%। 30% মানে আমরা জানি কত? 3/10 সমান হয়ে যায় সি এর 1/6। ওকে, তোমরা জানো আমরা এটা কে ধরে করতাম, তো কে যদি ধরে নিই আমি এখান থেকে কত পাবো? এ সমান পেয়ে যাবো 5K, বি সমান পেয়ে যাবো কত? 10/3K, আর সি সমান পেয়ে যাই কত? 6K। তো আমি যদি এখানে 3 দিয়ে গুণ করে দিই, এটা 15K, তো সবই কেটে যাবে, এটা 10 আর এখানে 18, তো 15 10 আর 18, অপশান ডি আমাদের অ্যান্সার। বাকি এটা আমরা নিচের এলসিএম নিয়েও করতে পারতাম। অ্যাকচুয়ালি এই 3 ওপরের 3 আছে, তো এই নিচের সাথে বাকি দুটো উপরের গুণ হয়। নিচের সাথে বাকি দুটো উপরের গুণ মানে কি? 3 একে 3 5 15, নিচের সাথে বাকি দুটো উপর, তাহলে 1 1 10, আর নিচের সাথে বাকি দুটো উপর, 3 একে 3 6 18। এভাবেও অ্যান্সার আনা যায় শর্টকাটে। বাকি এভাবে আনতে গেলে খুব একটা সময় যায় না, এসে যায়। অপশান ডি 15 10 18 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 395। এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি এর থেকে 25% বেশি এবং সি এর থেকে 20% বেশি পায়। এর ভাগ বের করতে বলেছে। দেখো এ রয়েছে, বি রয়েছে আর সি রয়েছে, সবার মধ্যে ভাগ করেছি আমরা মোট 720 না 395, 395, 395 টাকা। এবার বলেছে যে যাতে বি এর থেকে 25% বেশি, বি এর থেকে 25% বেশি। তো 25 মানে কত আমরা জানি? 25-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। তাহলে এ এর থেকে যদি এ 4 হয়, তার থেকে 1 বেশি হলে বি পাবে 5। যদি এ 4 পায়, তার থেকে 1 বেশি পায়, তার মানে সে কত পায়? 5। এবার বলেছে সি এর থেকে 20% বেশি, বি এর থেকে 25% বেশি এবং সি এর থেকে 20% বেশি। তাহলে সি এর থেকে 20% বেশি, তো 20%-এর ভ্যালু আমরা কত জানি? 1/5। তাহলে সি যদি 5 পায়, তাহলে বি পাবে কত? 20% বেশি মানে 1 বেশি, 6। এখান থেকে আমরা যেভাবে রেশিও বের করতাম সেভাবে রেশিও বের করতে পারি। কি? এখানে 5-এর পাশে কিছু নেই, 5 দিলাম, 6-এর পাশে কিছু নেই, 6 দিলাম। তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা কত? 5 5 25, 6 5 30, আর 4 6 24। তাহলে 24 30 25 আমাদের এবিসির এলসিএম বেরালো। এবার বলেছে এর ভাগ, এর ভাগ কত? 24। তাহলে এর ভাগ হচ্ছে আমার 24। ওকে, টোটালটা কত ছিল? 24 30 কত হচ্ছে? 54 আর 25 79। তাহলে এই 395 টোটালটা যেটা হলো 79, আর আমাকে চেয়েছে 24-এর ভ্যালু। 79 আমি দেখছি 5 দিয়ে কাটছে, 5 দিয়ে কাটছে ইউনিট ডিজিট দিয়ে, 9 5 45, 5 দিয়ে কাটছে, তাহলে 24 5 120 আমার অ্যান্সার হলো। অপশান বি 120।
রেশিওটা স্যাটিসফাই করে নিয়ে তারপর তাদের নিজেদের রেশিও থেকে অ্যান্সার বের করা যায়। 12 120। নেক্সট, কোনো সংখ্যার 13/12 অংশের 25% হলো 520, সংখ্যাটির 60% কত? দেখো, কোনো একটা সংখ্যা আছে, যেই সংখ্যাটার 13/12 অংশের 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4, এটা হলো 520। ওকে, তাহলে 60% কত? সেই সংখ্যাটিরই 60% কত? ওকে, তাহলে সংখ্যাটা এখান থেকে যদি আমরা কাটাকাটি করে দিই, 13 4 52 40। ওকে, তো ওগুলো যদি ওদিকে চলে যায় তাহলে কত হবে? 40, আর এগুলো উপরে উঠে গেলে 12 ইন্টু 4। আবার এর 60% বলেছে, 60% মানে কত? 3/5, 5 8 40। তাহলে এখান থেকে গুণ করে আমরা পাবো কত? 8 12 8 96, আর 4 3 12, 96 আর 12, 12 6 72, 7 12 9 108, 7 115, 1152, 1152 অপশান বি। একটু ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যায়। 13 1152। নেক্সট, বালক বালিকার সংখ্যার অনুপাত হলো 3:2। যদি 20% বালক এবং 30% বালিকা বৃত্তি পেয়ে থাকে তাহলে কত শতাংশ বালক বালিকা বৃত্তি পায়নি? তাহলে বলেছে আমাকে বালক বয়েজ এবং বালিকা গার্লস অনুপাত কত? বালক যদি 3 রেশিওতে থাকে তাহলে বালক রয়েছে 2 রেশিওতে। তো আমি ক্যালকুলেশনের সুবিধার্থে কি করতে পারি? গুণ করে নিতে পারি। কি? একটা শূন্য, দুটো শূন্য, যত ইচ্ছে গুণ করতে পারি। যদি এখানে 2 গুণ করি এখানেও 2 গুণ করবো, যদি এখানে 3 গুণ করি এখানেও 3 গুণ করবো। তো রেশিও ঠিক রাখতে হলে কি করতে হয়? যাই গুণ করবো আমরা দুটোতেই গুণ করবো, প্রত্যেকটা পদে গুণ করতে হবে, তবে রেশিও ঠিক থাকে। তো 30 আর 20। এবার বলেছে যদি 20% বালক, তাহলে 30 20% বালক কত হয়? দুটো শূন্য কেটে যাবে পার্সেন্টেজে, তাহলে 3 2 6, যেটা একটু আগেই শিখে এলাম। আর বালিকা 30%, 20 এর 30% কত? দুটো শূন্য, 100তে দুটো শূন্য কেটে যাচ্ছে, 3 2 6। তাহলে 6 জন বালক আর 6 জন বালিকা বৃত্তি পাচ্ছে। টোটাল কতজন বৃত্তি পাচ্ছে? 12 জন। ওকে, আর আগে ছিল কতজন? 30 আর 20 50 জন। তাহলে 50 জনের মধ্যে যদি 12 জন বৃত্তি পেয়ে যায়, পায়নি কত? 50 মাইনাস 12, টোটাল ছিল কত? 50, আর শতাংশের জন্য 100। 50 থেকে 12 গেলে 38/50 ইন্টু 100, 50 2 100, আর 38 ইন্টু 2 76%। তো আমি কি করলাম আরেকবার বলছি, অঙ্কটা এটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এসেছে অনেকবার, আমি আরেকবার রিপিট করছি, দেখে নাও। বলেছে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত হলো 3:2। যদি 20% বালক এবং 30% বালিকা বৃত্তি পেয়ে থাকে তাহলে কত শতাংশ বালক বালিকা বৃত্তি পায়নি? ওকে, দেখো, বয়েজ 30%, গার্লস 20%। আমি কোথা থেকে 30% নয়, 30 রেশিও, আর গার্লস হচ্ছে 20 রেশিও। কোথা থেকে নিলাম? এখানে বলেছিল যে 3:2। তো আমি 3 এর 20% বের করতে গেলে আমাকে ক্যালকুলেশন খুব প্রবলেম হবে। আমি যদি 2 এর 30% বের করতে যাই ক্যালকুলেশনে প্রবলেম আসবে। তাই আমি কি করলাম? 3টাকে 30 ধরে নিলাম আর 2টাকে 20 ধরে নিলাম। আমি দুটোকেই 10 দিয়ে গুণ করে নিলাম। আমি ইচ্ছে করলে দুটোকে 100 দিয়ে গুণ করতে পারতাম। ওকে, তো গুণ করে নিতে পেলাম আমি, বয় 30 হয়ে গেল আর গার্ল 20 হয়ে গেল। তাহলে টোটাল কত হয়ে গেল আমার? 50 জন। এবার বয়ের 20% স্কলারশিপ পেয়েছে। 30 20% মানে কত? 6, 20 30% মানে কত? 6। তাহলে 6 আর 6 টোটাল কতজন বৃত্তি পেয়েছে? 12 জন। তাহলে পাইনি কত? 50 জনের মধ্যে যদি 12 জন পেয়ে যায়, পাইনি 50 মাইনাস 12 38 জন। টোটাল ছিল কত? 50 জন। শতাংশের জন্য আমি আনলাম কত? 100। তাহলে 50 to 100 আর 2 ইন্টু 38 76%। আমাদের অপশান ডি হয়ে গেল অ্যান্সার। ওকে, নেক্সট, আচ্ছা অপশান সি নয়, এটা অপশান ডি ছিল অ্যান্সার, ভুল আছে, 76% হবে এটা। ওকে, নেক্সট, একটি পরিবার চাল, মাছ এবং তেলের জন্য 12:17:3 অনুপাতে খরচ করে। এই দ্রব্যগুলির দাম যথাক্রমে 20%,
30% এবং 50% বৃদ্ধি পায়, ওই দ্রব্যগুলির জন্য পরিবারটির মোট খরচ বৃদ্ধি পায় কত? দেখো তাহলে প্রথমে কি আছে, চালে খরচ করছে, আর কিসে, মাছে খরচ করছে, আর কিসে খরচ করছে, তেল। এবার কত খরচ করছে বলেছে, চালে 12 রেশিও, আর মাছে 17 রেশিও, আর তেলে 3 রেশিও। ওকে, এবার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি কি করতে পারি, আমি 10 দিয়ে গুণ করে দিলাম প্রত্যেকটা, 120, 170 আর 30, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। দাম বেড়েছে কত, এটা বেড়েছে 20%, 20% বেড়েছে। এইটা বেড়েছে কত, 30%, আর এটা বেড়েছে কত, 50%। ওকে, তাহলে এটা যদি 20% বাড়ে, কত বাড়বে, 120-র 20%, 120-র 20% কত হয়, দেখো 120-র 10% কত হয়, 0 রেখে তো 12, তাহলে 10% 12 মানে 20% কত, 24। 170-এর 30%, 170-এর 10% কত হয়, 0 কেটে দিলে 17, তাহলে 10% 17 হলে 30% কত, ইন্টু 3, 17 3 51। 30-এর 50%, 50% মানে হাফ, 30-কে হাফ করে দিলে কত পাই আমরা, 15। তাহলে এটা টোটাল বেড়েছে, তাহলে টোটাল 24 আর 51, 75, 75 আর 15, 90, তাহলে বেড়েছে কত টোটাল, 90। আগে ছিল কত, আগে ছিল 120, 170, 30, 170, 30, 200, আর 200, 120 কত হচ্ছে, 320, তাই তো। 170, 30, 200, আর 200, 120 মানে 320। শতাংশের জন্য আমাদেরকে আনতে হলো 100%। আমি যদি এখান থেকে কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 2 16, আর এখান থেকে কাটলে 2 5 10, 2 দিয়ে কাটলে 2 8 16, এখান থেকে কাটলে 45, 45 ইন্টু 5, 225/8। তো এটাকে কাটলে কি হচ্ছে, 8 2 16, তো 2 দেখেই আমি অ্যান্সার দেখতে পাচ্ছি, এইটা অপশান টেস্ট করে বাকি সলভ করে দিচ্ছি আমি। 8 2 16, তো 6 যাচ্ছে 65, 8 আসছে 64, 1-এর 8, 28 পূর্ণ 1-এর 8%, অপশান ডি। নেক্সট 16, একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পাস করেছিলেন, যদি 420 জন ফেল করেন তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো 65% যদি পাস করে যায় তাহলে ফেল করেছে কত, বাকি 35%, কারণ টোটাল তো 100% হয়। তাহলে 35%-এর ভ্যালুই আমাদের বলেছে কত, 420, আর চেয়েছে মোট মানে 100%। তাহলে 420 যদি 35%-এর ভ্যালু হয়, 100% কত? কাটাকাটি করলাম, 7 5 35, 7 6 42, আর 0 5 20 100, তাহলে 2 6 12, আর 2 0 1200। তাহলে যদি পাস করে 65%, ফেল করলো কত, 35%, 35%-এর ভ্যালুই 420, 100%-এর কত, কাটাকাটি করে পেলাম আমরা কত, 1200। নেক্সট অপশান বি 1200 অ্যান্সার। নেক্সট 17, চিনির দাম 20% বৃদ্ধি করা হলো, যদি খরচ অপরিবর্তিত রাখা হয় তাহলে হ্রাস করা ব্যবহার এবং প্রকৃত ব্যবহারের অনুপাত কত? আমরা আগের দিন একটা কোশ্চেন করেছিলাম, দুটো কোশ্চেন করেছিলাম, কি, প্রাইস ইন্টু কনজামশান ইজ ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, এই ফর্মুলার উপরে, যে কোনো দ্রব্যের দাম আর সেটা আমরা কত পরিমাণে কনজিউম করি সেটা গুণ করলে আমরা পাই মোট খরচ, তাই তো। এখান থেকে আমরা করতে পারি কি, যে চিনির দাম 20% বৃদ্ধি হয়েছে, 20% মানে আমরা জানি কত, 1/5, তাহলে চিনির দাম যদি আগে 5 টাকা ছিল তাহলে এখন সেটা বেড়ে হয়ে গেছে 6 টাকা, 5টায় 1 বেড়ে 6 টাকা। তো কনজামশান বলা নেই, কিন্তু খরচ আমাদের অপরিবর্তিত আছে, এক্সপেন্ডিচার। দেখো এমন একটা সংখ্যা যেটা 5 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, সেটা কত, 30। তাহলে আগে যদি খরচ 30 হতো, এখনও 30 টাকাই খরচ হচ্ছে। তাহলে যদি 30 টাকা খরচা হয় আর 1 কেজি চিনির দাম 5 টাকা হয়, তাহলে আমি ক কেজি চিনি খরচ করতাম, 6 কেজি, 5 6 30। আর যদি খরচ হয় 30 টাকা আর 1 কেজি চিনির দাম 6 টাকা হয়, তাহলে আমি ক কেজি চিনি আনছি, 5 কেজি। তাহলে আগে আমি খরচ করতাম কত,
6 রেশিও, এখন আমি খরচ করছি কত 5 রেশিও। এখানে চেয়েছে কি হ্রাস করা ব্যবহার, দেখো 6 থেকে 5, তাহলে হ্রাস করছি কত 1 রেশিও ইজ টু প্রকৃত ব্যবহার কত ছিল আমার 6 খরচ করতাম, তাহলে 1:6। আমাদের অ্যান্সার হলো 1:6। আমাদের অ্যান্সারটা চাইনি যে এখন কত রেশিওতে খরচ করছি, আমাদের যে অ্যান্সারটা চেয়েছে সেটা হলো হ্রাস করা ব্যবহার। আমি হ্রাস কত করেছি 1, আর প্রকৃত ব্যবহার কত ছিল 6, তো ওই জন্য অ্যান্সার হলো 1:6, অপশান সি। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট 18, যদি চিনির দাম 10% হ্রাস পায় তাহলে একজন গৃহকর্তা চিনির ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করলে চিনির জন্য খরচ হ্রাস পাবে না। খরচ হ্রাস পাবে না মানে কি, খরচ অপরিবর্তিত থাকবে, একই থাকবে। তাহলে চিনির দাম প্রাইস 10% হ্রাস পেয়েছে, 10%-এর ভ্যালু আমরা জানি 1/10। তাহলে যদি আগে 10 থাকতো, এখন 1 হ্রাস পেয়েছে, 10 থেকে 1 হ্রাস পেয়ে যাওয়া মানে কত হলো 9। তাহলে 10 প্রাইস ছিল, এখন প্রাইস হয়ে গেছে 9। আর খরচ আমার অপরিবর্তিত আছে, তাহলে এক্সপেন্ডিচার আমার অপরিবর্তিত আছে। কনজামশন কত হবে বের করব। দেখো এক্সপেন্ডিচার একই আছে মানে কি 10 আর 9 দুটো দিয়ে ভাগ যায় কি 90। তো আমি ধরে দিলাম আগেও 90 খরচ হতো, এখনও 90 খরচ হচ্ছে। তাহলে কনজামশন কত, যদি আমি 90 টাকায় 10 কেজি চিনি কিনি তাহলে 1 কেজির দাম কত। যদি আমি 90 টাকার চিনি কিনি আর 1 কেজি চিনির দাম 10 টাকা হয়, তাহলে আমি 9 কেজি চিনি এনেছিলাম। আর যদি 90 টাকা খরচ করলাম আর 1 কেজি চিনির দাম 9 টাকা হয়, তাহলে আমি চিনি এনেছিলাম কত 10 কেজি। এখানে বলেছে কি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, আমাদের ব্যবহার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমি আগে ব্যবহার করতাম 9 কেজি, এখন ব্যবহার করছি ধরো 10 কেজি। আগে 9 রেশিও ব্যবহার করতাম, এখন 10 রেশিও ব্যবহার করছি, তাহলে বৃদ্ধি পেয়েছে কত 1 কেজি। 1 রেশিও বৃদ্ধি পেয়েছে কতর উপর 1/9। 1/9 এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় 11.119%। আগের ক্লাসেই আমরা পড়েছি, তাই তো। অপশন ডি। 4 ঘন্টা 30 মিনিটের একটি সময়কাল একদিনের কত শতাংশ। 4 ঘন্টা 30 মিনিট মানে কত বলো তো 4.5 ঘন্টা, 4.5 আওয়ার্স। আর একদিন মানে কত, একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। শতাংশের জন্য 100 দিয়ে দাও। আচ্ছা দশমিকটা তুলে এখানে একটা জিরোর সাথে কেটে দাও, তাহলে 45 450/10। যদি আমি কাটাকাটি করি এখান থেকেই আমি কত পাবো 4 2 12 2 5 3 4 12 3 15 45, তাহলে 15 5 75/4। তো 4 দিয়ে জানি 18 সামথিং হচ্ছে, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার করতে পারি, যদিও সলভ করে একবার দেখে নিই। 18 4 72 আর 3/4%। পুরো অ্যান্সার আমাদের আনার প্রয়োজন পড়ে না, আমরা প্রথম দুটো বা একটা দুটো ডিজিট থেকে আমরা অ্যান্সার বের করতে পারি। 19 20 বলেছে 40% অ্যালকোহল যুক্ত 5 লিটার অ্যালকোহল জলের দ্রবণে 1 লিটার জল যোগ করা হলো, নতুন দ্রবণে অ্যালকোহলের পরিমাণ কত হবে। দেখো 40% মানে কত 2/5, তাহলে কোনো দ্রবণ 5 লিটার ছিল, সেখানে 2/5 মানে কত 5 5 কেটে গেলে 2, তাহলে দ্রবণটিতে অ্যালকোহল কত আর জল কত। অ্যালকোহল হয়ে গেল 2 লিটার, তার মানে জল কত 3 লিটার, তাই তো। এবার বলেছে কি 1 লিটার জল যোগ করা হলো, তাহলে জল আমি যদি 1 লিটার যোগ করি, জল এখন হয়ে গেল কত 4 লিটার। আর অ্যালকোহল কত ছিল, অ্যালকোহল তো যোগ করিনি, তাহলে অ্যালকোহল 2 লিটারই থাকলো। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি এখন যে নতুন দ্রবণ পেলাম সেখানে অ্যালকোহলের পরিমাণ 2 লিটার আর জলের পরিমাণ কত 4 লিটার। এবার বলেছে অ্যালকোহলের পরিমাণ কত হবে। অ্যালকোহল দেখো 2 লিটার, টোটাল কত ছিল 2 4 6, তাহলে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 2/6। আর 2/6 এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, যদি কেটে দিই 2 1 2 2 3 6, 1/3। 1/3 এর ফ্র্যাকশন ভ্যালু কত 33, 1/3 33.13%। নেক্সট 50 গ্রাম সোনা ও রূপোর 50 গ্রামের সোনা ও রূপার সংকর ধাতুতে সোনা রয়েছে 80%, ধাতুটিতে কত সোনা মেশালে সোনার পরিমাণ 95% হবে। ওকে, দেখো 50 গ্রামের একটা মিশ্রণ আছে,
যেখানে 80% সোনা, 80%-এর ভ্যালু কত পাই আমরা? 4/5, কারণ 20% হচ্ছে 1/5, আর 20-র সাথে কত গুণ করলে 80 পাই? 4 দিয়ে। তাহলে এখানে 4 গুণ করবো, তাহলে 80% আমার কত হয়ে যাবে? 4/5। তো 4/5 কাটাকাটি করলে কত হয়? 5 10 50, 10 4 40, তাহলে 40 গ্রাম গোল্ড রয়েছে। ওকে, তাহলে এখান থেকে পেলাম আমি কি? গোল্ড, আর কি আছে? রূপা, সিলভার। ওকে, গোল্ড রয়েছে কত? 40 গ্রাম, আর সিলভার তাহলে কত থাকবে? 10 গ্রাম। এবার বলেছে ধাতুটিতে কত সোনা মেশালে? আমি মেশাবো সোনা, ফলে আমাদের যে রেশিওটা আসবে সেখানে 95% হবে সোনার পরিমাণ। তাহলে সোনা যদি 95% হয়ে যায়, রূপো কত হবে? 5%। যদি কাটাকাটি করে দিই, 5 এ 5 আর 5 19 95, তাহলে 19:1 রেশিও। দেখো আমি মিশিয়েছি গোল্ড, সিলভার কি মিশিয়েছি? সিলভার মেশাইনি তো, তাহলে সিলভার যেটা ছিল সেটাই থাকবে, তো 10ই থাকবে। এবার সিলভার কত রেশিওই আছে এখন? 1 রেশিও। 1 রেশিওর ভ্যালু যদি 10 হয়, আমি 10 গুণ করছি, তাহলে গোল্ড কত থাকবে? 19 রেশিও। 1 রেশিও যদি 10 হয়, তাহলে 19 রেশিও কত হবে? 10 গুণ করলে 190। 40-এর সাথে কত যোগ করলে 190 পাবো আমরা? 150, আমাদের অ্যান্সার। আমি আবার একবার বলছি অঙ্কটা দেখো। বলেছে যে 50 গ্রাম সোনা ও রূপোর সংকর ধাতুতে সোনা রয়েছে 80%, তাহলে আমি সোনার 80%-এর ভ্যালু বের করে নিলাম কত? 40 গ্রাম। তাহলে সোনা ছিল 40 গ্রাম। এবার সিলভার তাহলে কত থাকবে? যদি 50 গ্রাম হয়, 40 গ্রাম যদি সোনা থাকে, তাহলে সিলভার কত? 10 গ্রাম। এইবার ধাতুটিতে কিছু পরিমাণ আমি সোনা মেশাচ্ছি, ফলে তাদের যে রেশিও হয়ে যাবে সেখানে সোনার পরিমাণ 95%। এবার সোনার পরিমাণ যদি 95% হয়ে যায়, তাহলে রূপো কত? 5%। কাটাকাটি করে পেলাম 5 এ 5 আর 5 19 95। এইবার আমি সোনা যোগ করছি, আমি কি রূপা যোগ করছি? করিনি তো, তাহলে রূপা যেটা ছিল সেটাই থাকবে। রূপা কত আছে? 10 গ্রাম। রূপা আছে 10 গ্রাম। তাহলে রূপা অ্যাকচুয়ালি আছে কত? 1 রেশিও। 1 রেশিওর ভ্যালু কত? 10। 1 রেশিওর ভ্যালু যদি 10 হয়, সোনা কত? 19 রেশিও, তাহলে 19 রেশিওর ভ্যালু কত? 190। এবার আগে ছিল কত? 40। 40-এর সাথে কত এমন সোনা মিশিয়েছি যে আমার 190 হয়ে যাচ্ছে? নিশ্চয়ই 150 মিশিয়েছি। তো এখান থেকে অ্যান্সার পাবো আমরা 150 গ্রাম। নেক্সট, একটি পরীক্ষায় 34% পরীক্ষার্থী বাংলায়, 42% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে। যদি 20% পরীক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়েই ফেল করে, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? ওকে, দেখো এটা শর্টকাট একটা ফর্মুলা আছে, যেটা আমি বলে যাচ্ছি। কিছুই না, এরকম করতে হয় যে 34% বাংলায় আর 42% ইংরেজিতে, আর উভয় বিষয় 20। উভয় বিষয় 20 মানে কি? এই 34-এর ভেতরেও নিশ্চয়ই 20 ছিল, আর 42-র ভেতরেও 20 আছে, তাহলে আমি 20 দুবার ধরে ফেলেছি, তো একবার বিয়োগ করে দেবো। এইটা কি? টোটাল ফেল। তাহলে পাস কত? টোটাল যদি 100 হয়, 100 থেকে মাইনাস করে দেবো এটা, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো কত? 100 মাইনাস 34, 42, 76, 76 থেকে 76 থেকে 34, 42, 76, 76 থেকে 20 গেলে কত হচ্ছে আমার? 56। 56, 100 থেকে 56 গেলে কত হচ্ছে? 44%। অ্যান্সার হলো আমার 44%। অ্যান্সার ঠিক আছে? হ্যাঁ, 44%। এবার এটা যদি আমি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাই কেন হয়, দেখো। এটা ধরো বাংলা, আর এটা ধরো ইংরেজি। ফেল। এবার 34% পরীক্ষার্থী বাংলায়, তাহলে বাংলায় মোট ফেল করেছে কত? 34%। আর ইংরেজিতে ফেল করেছে কত? 42%। উভয় বিষয় ফেল করেছে 20। উভয় বিষয় কোনখানটায়? এই জায়গাটায় 20। তাহলে 20 যদি এখানে থাকে, টোটালটা 42, তাহলে এখানে আসে নিশ্চয়ই 22। আর টোটাল 34, 20 যদি এখানেই পড়ে যায়, তাহলে এখানে আসে নিশ্চয়ই 14। তাহলে টোটাল ফেল কত হচ্ছে? 14, 22 আর 20, তাই তো? কত হচ্ছে? 22, 20,
কত হচ্ছে বলো, 22, 20, 42, 14, 56, 56%, তাহলে টোটাল ফেল। তাহলে টোটাল পাস কত হচ্ছে, 44%। এখান থেকে বেরিয়ে যায়। তবে এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিস থেকে আমরা অ্যান্সার বের করবো প্রচুর। আর এই ধরনের অঙ্ক পড়ে এগুলো এত কুইক অ্যান্সার আনা যায় এই ট্রিক থেকেই। দেখো নেক্সট কোশ্চেন, একই ধরনের কোশ্চেন। দেখো 75% অঙ্কে 80% বাংলায় পাস করছে আর উভয়ে 65%। 45 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থী। আচ্ছা দেখো 75% অঙ্কে 80% বাংলায়, তাহলে 75 80 যোগ করলে কত পাচ্ছি আমি, 155। আর 65 দুবার ধরে ফেলেছি মানে কি 65 বিয়োগ করে দিলাম, পাচ্ছি কত, 65 বিয়োগ করলে পাচ্ছি আমরা 90। টোটাল কত, 100 থেকে 90 বিয়োগ করলে কত, 10%। 10%, তাহলে উভয় বিষয়ে ফেল করছে। আর এই 10% ভ্যালুই আমার কত, 45। তাহলে 100 কত, 10কে 10 দিয়ে গুণ করলে 100 পাই, 45কে 10 দিয়ে গুণ করলে 450। 450 অ্যান্সারে নেই, তাহলে কোনোটিই নয়। অ্যান্সার কি ঠিক আছে, কোনোটিই নয়, হ্যাঁ কোনোটিই নয়। দেখো আবার একবার বলছি আমি, আমাদের অঙ্কে পাস করেছে 75%, প্লাস বাংলায় পাস করেছে কত, 80%। এবার উভয় বিষয় 65, উভয় বিষয় মানে কি, তারা অঙ্কেও ছিল বাংলাতেও ছিল, তার মানে দুবার ধরে নিয়েছি মানে একবার বিয়োগ করে দেবো। ওকে, এটা টোটাল কি পাস। তাহলে ফেল কত, 100 থেকে বিয়োগ করে দিলে পেয়ে যাবো ফেল কত। এটাকে যদি সলভ করি আমরা কত পাই, 100 মাইনাস 75 থেকে 65 বিয়োগ করলে 10, 10 আর 8 যোগ 80 যোগ করলে কত, 90। তাহলে 100 থেকে 90 গেলে 10% স্টুডেন্ট তাহলে নিশ্চয়ই উভয় বিষয়ে ফেল করে গেছে। আর এই 10% ভ্যালুই আমাদের বলেছে 45। 10% যদি 45 হয়, 100% কত হয়, দেখো 10 থেকে 100 আমরা কি করে পাই, ইন্টু 10 করে, এখানেও ইন্টু 10 করে দাও, 450 অ্যান্সার। আমাদের কোশ্চেন বলেছি কি, যে একটি বিদ্যালয়ে 40% ছাত্র ফুটবল খেলে এবং 50% ছাত্র ক্রিকেট খেলে। যদি 18% ছাত্র ফুটবল এবং ক্রিকেট কোনোটাই না খেলে, তাহলে বিদ্যালয়ে 18% কোনোটাই খেলছে না, তাহলে খেলছে কত, যদি 100 হয় আর 18% কোনোটাই না খেলে, তাহলে কিছু না কিছু তো খেলে কতজন, 82%। এই 82% ছাত্র কিছু না কিছু খেলে, হয় ফুটবল খেলে নয় ক্রিকেট খেলে, ফুটবল বা ক্রিকেট যা হোক একটা খেলে কি, এই 82%। এবার 40% ছাত্র খেলে ফুটবল আর 50% ছাত্র খেলে ক্রিকেট। ফুটবল খেলে 40%, ক্রিকেট খেলে 50%। তাহলে মোট এদের থেকে পাবো কত, 90%। কিন্তু এখানে ছিল কত, 82। তার মানে বেশি কত হচ্ছে, 90 থেকে 82 গেলে 8%। তাহলে এই 8% ছাত্র ওভারল্যাপ করছে দুটোর উপর। ওভারল্যাপ মানে কি, তারা নিশ্চয়ই উভয়টাই খেলে, তাই তারা ওভারল্যাপ করছে। তাহলে 8% আমাদের অ্যান্সার হয়ে গেল। কীভাবে করলাম, 40% ফুটবল আর ক্রিকেট হচ্ছে 50%, তাহলে মোট কত হচ্ছে, 90%। ওকে, যদি 40% ফুটবল খেলতো ক্রিকেট না খেলতো আর 50% ক্রিকেট খেলতো ফুটবল না খেলতো, তাহলে 90% হতো। কিন্তু কিছু ছাত্র আছে যারা দুটোই খেলে, তাই কি হলো, 90 না হয়ে 82 হয়েছে। তাহলে কতজন ছাত্র আছে যারা দুটোই খেলে, 90 থেকে 82 মাইনাস করলে আমরা পাচ্ছি কত, 8%। অপশান ডি। নেক্সট 25, প্রিয়ার আয় লিজার আয়ের থেকে 40% বেশি এবং দিশার আয় লিজার আয়ের থেকে 20% কম। প্রিয়ার আয় দিশার আয়ের থেকে বেশি কত পার্সেন্ট। ওকে, দেখো একজন হচ্ছে প্রিয়া, একজন হলো লিজা আর একজন হলো দিশা। ওকে, এবার বলেছে প্রিয়ার যে আয়টা সেটা লিজার আয়ের থেকে 40% বেশি। 40% মানে আমরা জানি 2/5, তাই বলি ফ্র্যাকশন ভ্যালু কতটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে লিজার আয়, তো লিজা হচ্ছে বেশ, তাহলে লিজা যদি 5 হয় তাহলে প্রিয়া কত হয়, 40% বেশি মানে 2 বেশি 7। এটা 100 ধরেও করতে পারতাম, আমি আরেকবার দেখে দেবো 100 ধরে। দেখো প্রিয়ার আয় লিজার আয়ের থেকে 40% বেশি এবং বলেছে দিশার আয় লিজার আয়ের থেকে 20% কম। দিশার আয় লিজার আয়ের থেকে 20% মানে 1/5। তাহলে লিজার আয় 5ই আছে, তাহলে আরেকবার লেখার প্রয়োজন নেই। 5 থেকে কত কম, 1 কম। 1 কম মানে কত,
4। ওকে, তাহলে তাদের আয়ের রেশিও কত? 7:5:4। এবার বলেছে প্রিয়ার আয় দিশার আয়ের থেকে কত বেশি। প্রিয়ার আয় দিশার আয়ের থেকে কত বেশি? দেখো প্রিয়ার আয় দিশার আয়ের থেকে কত বেশি রেশিওতে? 4 থেকে 7 মানে 3 বেশি। কতর থেকে বেশি? 4-এর থেকে বেশি। তো 3/4 এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 75%। বাকি যে জানো নি তার জন্য বলছি 100 গুণ করে দাও। 4 25-এ 100 আর 25-3 75%। এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো আমরা। এবার যদি আমি এটা 100 ধরে করতাম তাহলে কেমন হতো দেখো। দেখো লিজা আছে, প্রিয়া আছে, দিশা আছে। এবার বলেছে কি লিজার আয়ের থেকে 40% বেশি প্রিয়ার আয়। তো লিজা যদি 100 হয়, 40% বেশি মানে কি প্রিয়া হলো 140। আর লিজার আয়ের থেকে 20% কম দিশা। তো লিজা যদি 100 হয়, 20 মানে কত কম? 80। তো 80, 100, 140 কাটাকাটি করতে পারি, না করলেও হয়। আমি না করেই দেখাচ্ছি তোমাদের। দেখো তাহলে দিশার আয়ের থেকে প্রিয়ার আয় কত বেশি হচ্ছে? 80 থেকে 140 মানে 60/80। 20 3-এ 60, 20 4-এ 80, 3/4 75%। ওকে, নেক্সট কোশ্চেন দেখো এ এর আয়ের 5% বি এর আয়ের 15%-এর সমান এবং বি এর আয়ের 10% সি এর আয়ের 20%-এর সমান। যদি সি এর আয় 2000 হয় তাহলে এ, বি এবং সি এর মোট আয় কত? দেখো আমি বেসিকেই দেখাচ্ছি আগে। দেখো এ এর আয়ের 5% সমান হয়ে যায় বি এর আয়ের 15%। একইভাবে বি এর আয়ের 10% সমান হয়ে যায় সি এর আয়ের 20%। ওকে, তো এখান থেকে এ আর বি রেশিও আমি বের করতে পারি। কত? পার্সেন্ট কেটে গেল, 5-এ 1-এ 5, 5 3-এ 15। তাহলে বি এর সাথে যেটা লেগে থাকে সেটা এ এর রেশিও, আর এ এর সাথে যেটা লেগে থাকে সেটা বি এর রেশিও 3:1। ওকে, একইভাবে যদি এদিকে কাটি তাহলে আমি পাবো কত? পার্সেন্ট থেকে পার্সেন্ট গেল, 10-1-এ 10, 10-2-এ 20। বি এর সাথে যেটা লেগে থাকে সি এর রেশিও, সি এর সাথে যেটা লেগে থাকে সেটা বি এর রেশিও। তাহলে বি আমি এখান থেকে পাচ্ছি কত? 1। বি এখানে 1ই আছে, তো চেঞ্জ করার প্রয়োজন নেই। আর সি কত? 2। তাহলে তাদের যে রেশিওটা হচ্ছে কত? 3:1:2 এই রেশিওতে। এবার সি এর আয় বলেছে 2000। সি এর আয় বলেছে 2000। তো 2 এর ভ্যালু হচ্ছে আমার, এক সেকেন্ড, এর আয়ের 5% বি এর আয়ের 15%-এর সমান। বি এর আয়ের 10% সি এর আয়ের 20%-এর সমান। যদি সি এর আয় 2000 হয় তাহলে এ, বি, সি কত? আচ্ছা, বি এখানে 2 ছিল, বি এখানে 2 ছিল, তাই গন্ডগোল হয়েছে। এক সেকেন্ড, রেশিওটা আমাদের আরেকবার সাজাতে হচ্ছে। দেখো এ আর বি এর রেশিও আমি এখান থেকে কত পাচ্ছি? A:B 3:1, B:C আমি এখান থেকে পাচ্ছি 2:1। এখানেই গন্ডগোলটা ছিল। তাহলে এ আর বি 3:1, বি আর সি কত? 2:1। এবার 2 এর পাশে 2 দাও আর 1-এর পাশে 1 দাও, গুণ করলে পাবো কত? 3-2-এ 6, 2-1-এ 2 আর 1-এ 1। ওকে, তাহলে এবার রেশিও এলো 6:2:1। এবার বলেছে সি এর ভ্যালু কত? 2000। তো 1-এর ভ্যালু কত আমার? 2000। তাহলে টোটাল কত? 6, 2, 8, 1, 9। 9-এর ভ্যালু কত হবে? 2000 ইন্টু 9 কত হবে তাহলে? 18,000। 18,000 টাকা আমার অ্যান্সার। ওকে, এবার যদি আমি অন্যভাবে অঙ্কটা করতে চাইতাম তাহলে কি হতো? দেখো এর আয়ের 5% সমান হয়ে যায় বি এর আয়ের 15%, আর বি এর আয়ের 10% সমান হয়ে যায় সি এর আয়ের 20%-এর সমান। আর বলে দিয়েছে সি এর আয় কত? 2000। 2000-এর 20% কত হয়? 2000-এর 20% কত হয়? দেখো দুটো শূন্য যদি কেটে যায় তাহলে 400 টাকা, তাই তো? এবার বি এর আয়ের 10% ভ্যালু যদি 400 হয় তাহলে বি এর টোটাল আয় কত হবে? 4000।
এবার 4000-এর 15% মানে কত? 600 টাকা। তো এই এর আয়ের 5% যদি 600 হয়, 10% তাহলে 6000, আর 100% কত? 10% তাহলে 1200। যদি 5% 600 হয়, 10% 1200, আর পুরোটা কত হয়? 100% 12,000। তাহলে টোটাল কত? 12,000, 4,000, 16,000, আর 2,000, 18,000। এখান থেকে আমরা অ্যান্সার করতে পারি। এটা একটু কঠিন হয়, আরেকবার বলছি দেখো। বলেছে যে সি এর আয়ের 20%-এর সমান, এবার সি এর আয় 20,000, তাহলে 20,000-এর 20% কত? 400 টাকা। এই 400 টাকা কি? বি এর 10%। 10% যদি 400 হয়, তাহলে বি টোটাল কত? 4,000। এবার বি এর আয়ের 15% মানে কত? 4,000-এর 15% হচ্ছে আমার 600। এই 600 হলো এর আয়ের 5%। তো 5% যদি 600 হয়, 10% কত? 1200, আর 100% কত? 12,000। তাহলে এ টোটাল আয় কত? 12,000। তো টোটাল চেয়েছে এবিসি, তাহলে 12,000, 4,000, 16,000, আর 2,000, 18,000 অ্যান্সার। যদি এরকম বুঝতে সমস্যা হয়, তোমরা এই মেথডেই করবে, কোনো সমস্যা নেই। ওকে, 26 আর কোনো কোশ্চেন নেই। তো আজকে আমাদের পার্সেন্টেজের সেকেন্ড ক্লাসটা এখানেই শেষ করছি আমরা। এর পরবর্তী ক্লাস আবার পার্সেন্টেজের আর দুটো ক্লাস আসবে, তারপর আমরা শুরু করব টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স বা প্রফিট অ্যান্ড লস, যে কোনো একটা। চলো, যারা বুঝতে পেরেছো খুব ভালো, যারা বুঝতে পারোনি তোমরা টেলিগ্রামে তোমাদের ডাউট জিজ্ঞাসা করবে, ওখানে তোমাদের অ্যান্সারের সঠিক অ্যান্সার দেওয়া হবে সঠিকভাবে। যাদের ভালো লেগেছে ক্লাসটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করো বন্ধুদের সাথে ভালো লাগলে। চলো, এখানে ক্লাস আমরা শেষ করছি আজকে।